জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক স্বাগত। তো পেরিয়ে গেছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে কোনো ভিডিওই আসেনি। তার একটি মূলত কারণ হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো সেই ব্যস্ততম জীবন কাটিয়ে আমি আর আমার নিজের এই প্যাশনটা ফলো করতেই পারছি না। কিন্তু কৃষ্ণ বৃন্দাবন শুধুমাত্র আমার কাছে একটি চ্যানেল নয়, এটি আমার ভালোবাসার একটি অংশ, যেখানে আমি আমার ভগবানদের উদ্দেশ্যে যেটুকু করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ জানি এটা প্রফেশনালি হিসেবেও আমি একটা খুলেছি বটে, বাট সেটাকে প্রফেশনভাবে নিতে পারলাম কই। সে নিজের এই মানে প্রত্যেক দিনকার ব্যস্ততার মাঝে আমার এই প্যাশনটা আর ফলো করাই হয় না। তার সত্ত্বেও যারা কৃষ্ণ বৃন্দাবনের পাশে আছো, কৃষ্ণ বৃন্দাবনকে ছেড়ে যাওনি, এই 900 জনকে আমি জানাই আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক প্রণাম। তো তোমাদের সবাইয়ের জন্য আমাকে তো ফিরতেই হতো, আমাকে বলা ভুল, বরঞ্চ গপুকে ফিরতে হতো। তো দেখো চলে এসেছো তোমাদের সুন্দর ছোট্ট মিষ্টি গপু, আর একেবারে নতুন সাজে। তো সাজটা তোমাদের কেমন লাগছে সেটা তো জানাবেই, তার সাথে আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওতে নয়, এর পরের ভিডিওতে, যে এই ড্রেসগুলো আমি কোথা থেকে নিয়েছি। অপূর্ব সুন্দর তার হাতের কাজ, তার সাথে খুবই দক্ষ এবং নিপুণভাবে সুন্দর করে এই ড্রেসগুলো আমাকে বানিয়ে দিয়েছেন এবং তিনি সেটি আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ, ওটি ওনার প্রফেশন তো বটেই, কিন্তু তোমরাই বলো না যে এত সুন্দর সুন্দর ড্রেস কোথা থেকে পাবে তুমি সচরাচর আমাদের পাশের থেকে। তো সেটা তো পাওয়া সম্ভব হয় না, যার কারণে আমি এই ড্রেসগুলি একটি ইউটিউব পেজের থেকে কিনেছি। তো সেটা কার থেকে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখানে আমার মা লক্ষ্মী পূজার জন্য যেটুকু যা সরঞ্জাম আমি রেডি করতে পেরেছি মা লক্ষ্মীর কৃপায়, তো সেগুলোই আমি জোগাড় করে নিয়েছি এবং সারা দিন ধরে এই পুজোর কাজে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একেবারে ফুল দমে লেগে পড়েছি। এখানে এখন কেটে নিচ্ছি ফল, আর এখন প্রায় বাজে হচ্ছে দুপুর 1:30-2টো মতো। এখনও আমার ভগবানদের জন্য ভোগ করাটা বাকি। তো ধীরে ধীরে সবটুকুই করেছিলাম মনের মতো করে, যেটুকু করতে পেরেছিলাম। আর তার সাথে সাথে আমি এবছর আমার একটা সুপ্ত ইচ্ছা, অনেক দিন ধরে মা সেটা জানতেন, আমার সখাসখি আমার গপু সবাই জানতেন, এবং সেটি এবছর আমার খুব একদম পূরণ হয়েছে। সেটা হচ্ছে আমি আমার বাড়ির জন্য একটি হোম কুণ্ড নিতে পেরেছি। একেবারেই নিজের খরচায়, নিজের ইনকামে ভগবানদের জন্য কিছু করার যে ভালোবাসা, সেই যে ব্যাপারটা, সেটা হয়তো আমি মুখে বোঝাতে পারবো না। আমার কথায় যদি কোনো অসঙ্গতি প্রকাশ পায় তোমরা নিজ গুণে ক্ষমা করো। তো অনেক দিন ক্যামেরার সামনে এসে কথা বলা হয়নি, তো যার কারণে হয়তো কথায় একটু সমস্যা হতে পারে। তো এখানে আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছিলেন এবং সর্বপ্রথম আমাদের মনসা পুজোটা করে নিচ্ছেন, কারণ আমাদের ব্রাহ্মণ মশাই তিনি সর্বপ্রথম মনসা পুজো করেই পুজো শুরু করেন। আর এখানে আমাদের মা লক্ষ্মী এবং আমার নারায়ণ ঠাকুরের জন্য যেটুকু যা জোগাড় করার সেটুকু আমি করেছিলাম। আর এই সিন্নিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি নিজে হাতেই মেখেছিলাম। ভগবানদের জন্য কিছু করার আগে নিজের মনকে পবিত্র রেখে তারপরই করা উচিত বলে আমার মনে হয়। এবার আমাদের মন পবিত্র আছে কি না সেটা আমরা কি করে বুঝবো বলো? সেটা তো আমাদের কর্ম দ্বারা ভগবানদের বুঝিয়ে দিতে হবে। ওনাদের কিছু মেনলি বোঝাতে হয় না, ওনারা সব কিছুই জানেন। তবুও কি বলতো, আমরা জেনে শুনে যদি সেই ভুলগুলো একবার নয় বারবার করতে থাকি, তাহলে আমাদের মন যখন সেটাতে সায় দিচ্ছে না, আমরা যখন বুঝতেই পারছি যে যেই কাজটা করছি আমরা ভুল করছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই কাজগুলো থেকে দূরে থাকাটাই ভালো। তো এখানে আমার পুজোটা হচ্ছে, তোমরা সেটা দেখতে থাকো, আর আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং আমার পাশে থাকবে। ওম নমো রাম